হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আর্যশ্রী চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজ ছিল আমাদের মেঘালয়ের তৃতীয় দিন। পাহাড়ের এই খাজে খাজে মেঘের বিচরণ দেখতে দেখতে আজকের আমাদের গন্তব্য স্থান ছিল ডাবল ডেকার লিভিং রোড ব্রিজ, যেটা শিলং থেকে 65 কিলোমিটার আর চেরাপুঞ্জি থেকেও 11 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। মেঘালয়ের এই তৃতীয় দিনের একটা ভিডিও আমার চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা আছে। যারা দেখোনি তারা প্লিজ গিয়ে দেখে নাও, ভালো লাগবে। আর ওই ভিডিওতে কিন্তু আমরা সিঙ্গেল ডেকার রোড ব্রিজ আর এই জায়গাটায় আমরা কি করে পৌঁছালাম সেই সম্পর্কে সমস্তটা দেওয়া আছে। তবে আজকের এই ভিডিওতে ডাবল ডেকার রুট ব্রিজে আমরা শেষমেশ কিভাবে পৌঁছালাম আর আমাদের এই ট্রেকিংয়ের পথটা ঠিক কেমন ছিল, চলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই লম্বা জার্নিটা পুরো পথটাই কিন্তু ছিল ঘোরানো আঁকাবাঁকা সিঁড়িপথ, আর এই সিঁড়িপথের প্রত্যেকটা বাঁকে বাঁকে রয়েছে আলাদা আলাদা চোখ জোড়ানো কিছু প্রাকৃতিক সৌন্দর্য। যেহেতু সিঙ্গেল ডেকার রুট ব্রিজটা সম্পর্কে আগের ভিডিওতে বলেছি, তাই এই ভিডিওতে অত ডিটেলসে সিঙ্গেল ডেকার রুট ব্রিজ আর দেখালাম না। এই যে দেখো, আমরা অলরেডি এখন চলে এসেছি সিঙ্গেল ডেকার রুট ব্রিজের সামনে। আর যাওয়ার আগে এখান থেকে আমাদের টিকিট কাটতে হয়েছিল, যার দাম ওই বোর্ডটাতে লেখা আছে। সিঙ্গেল ডেকার রুট ব্রিজে পৌঁছাতে তোমাদেরকে ওই 1500 মতো স্টেপ চড়তে হবে। কখনো উপরে যেতে হবে, কখনো নিচে যেতে হবে। তবে ওই স্থানীয় লোকের কাছে শুনেছি এটা ওই 1500 সিঁড়ির কাছাকাছি স্টেপগুলো। আর এইখানে এসে দেখলাম এখানে কিন্তু অনেক লোকের ভিড়। আমরা প্রথমে যখন হেঁটে হেঁটে আসছিলাম, আসলে সব মানুষই অনেকটা ছিন্ন ভিন্ন হয়ে আসছিল বলে বোঝা যায়নি যে এত লোকের এখানে আনাগোনা হবে। তবে এখানে এসে দেখলাম সবাই সুষ্ঠুভাবে লাইন করে সিঙ্গেল ডেকার ব্রিজের দিকে এবার যাচ্ছে। এখানে না পাহাড়ি নদীগুলো ওই পাথরের গায়ে ধাক্কা খেয়ে খেয়ে সুন্দর সুন্দর ওয়াটারফলসের তৈরি করেছে। ছোট ছোট ওয়াটারফলস, কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছিল। চলো তোমাদেরকে একবার এই সিঙ্গেল ডেকার রুট ব্রিজটাই দেখাই এবার। এই যে বেশ খানিকক্ষণ, মানে প্রায় আধ ঘন্টা লাইন দিয়ে আসার পরে আমরা এবার চান্স পেয়েছি সিঙ্গেল ডেকার রুট ব্রিজে ওঠার। দেখো চারিদিকটা কত সুন্দর, আর এই যে নদীগুলো যে কোথা থেকে বয়ে আসছে আমি জানি না, তবে এই পাথর আর নদীর কম্বিনেশনটা আর সাথে এরকম ওপরে এইরকম একটা লিভিং রুট ব্রিজে দাঁড়িয়ে দেখতে বড্ড সুন্দর লেগেছে। সিঙ্গেল ডেকার রুট ব্রিজ দেখে আসার পর এবার আমাদের টার্গেট হলো ডাবল ডেকার রুট ব্রিজের দিকে যাওয়ার। আর তার জন্য আমাদের কিন্তু এখনও 3500 সিঁড়ির নিচে নামতে হবে। তার মানে বুঝতেই পারছো, যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে কিন্তু টোটাল 5000 সিঁড়ি নিচে নামলে তবেই দেখা মিলবে এই ডাবল ডেকার রুট ব্রিজের। এই রাস্তাটায় প্রথম দিকে তো ঘন জঙ্গল ছাড়া আর কিচ্ছু নজরে পড়ছিল না। তারপরে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিল এইরকম সুন্দর কিছু রঙিন প্রজাপতি আর পাহাড়ি ফুলের এইরকম সুন্দর কিছু গাছ। এই গাছটাকে আমরা কলকাতায় নিয়েও এসেছিলাম সযত্নে, তবে কলকাতায় নিয়ে আসার পর আর বেশি দিন গাছটা বেড়ে ওঠেনি। ডাবল ডেকার ব্রিজে যাওয়ার আগে আরও দুটো এইরকম লোহার ব্রিজ পড়েছিল, যেই ব্রিজগুলো পেরিয়ে তারপর আমাদেরকে ওই গন্তব্যের দিকে যেতে হয়েছিল। আর কিন্তু খানিকটা চলার পরেই এইরকম ছোট ছোট কিছু দোকানও ছিল, যেখান থেকে তুমি চাইলেই স্ন্যাক্স, ক্যাডবেরি, কোল্ড ড্রিঙ্কস, জল এই সমস্ত কিছু কিনে খেতে পারবে। তবে এখানে ফোনে নেটওয়ার্ক ছিল না বলে অনলাইন পেমেন্টের কিন্তু কোনো ব্যবস্থা নেই। হাতে ক্যাশ ক্যারি না করলে এখানে কিন্তু কিনে খাওয়া যাবে না কিছু। আর সত্যি বলতে দেখো, এই ব্রিজটার সামনে দাঁড়িয়ে আমরা প্রথমে পরামর্শ করছিলাম যে সামনের দিকে আর এগোবো কিনা, তার কারণ আমরা সবাই ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। তবে এই ব্রিজে উঠে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে এই চারপাশটা যখন এত সুন্দর আমাদের লাগলো, তখন আমরা ভাবতে শুরু করলাম সামনের দিকটা আরও কত না জানি সুন্দর। সিঙ্গেল ডেকার ব্রিজে উঠতে আমার ততটাও ভয় লাগেনি যতটা ভয় লেগেছিল প্রথমেই লোহার ব্রিজটায় উঠতে। না, তারপর খানিকক্ষণ যাওয়ার পরে ব্যাপারটা ধাতস্থ হয়ে গেলে তখন চারপাশের এই পরিবেশের দিকে আমার নজর যায়। এত সুন্দর লাগছিল চারিদিকটা, এই জলের কোলাহলের আওয়াজ আর চারিদিকের এই সবুজ জঙ্গল। এই রকম জায়গায় মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা বসে থাকি, তবুও হয়তো কখনো খারাপ লাগবে না।
যাই হোক, সিঙ্গেল ডেকার রুট ব্রিজের পরে যে বলেছিলাম দুটো লোহার ব্রিজ পড়বে, এটা সেকেন্ড নাম্বার লোহার ব্রিজটা। আর এই ব্রিজটা অনেকটা শক্তপোক্ত, মানে এই ব্রিজটার থেকে অনেকগুলো মানুষ একসাথেই যাতায়াত করতে পারবে। আর এটা তেমন নড়ছিলও না। আমাদের আজকে এই ডাবল ডেকার রুট ব্রিজের যে জার্নিটা ছিল সেটা না অনেকটা সময় পরে শুরু করেছি আমরা। তার কারণ হলো সকালবেলায় অনেক বৃষ্টি হচ্ছিল। আমাদের ইচ্ছা ছিল সকাল ওই 8টা নাগাদ বেরোনোর, কিন্তু আমরা বেরিয়েছি প্রায় 11টা সাড়ে 11টা। সেই জন্য আমাদের এই ডাবল ডেকার ব্রিজটা ঘুরতে অনেকটা লেট হয়ে গেছে। আমরা যদি আরও অনেকটা আগে বেরোতে পারতাম তাহলে না এই এতটা জার্নির যে রাস্তাটা সেটাতে আমরা খানিকক্ষণ রেস্ট নিয়ে বসে, আর সবথেকে বড় কথা ডাবল ডেকার ব্রিজের ওখানে গিয়ে আমরা তেমন সময়ই কাটাতে পারিনি। আমরা যখন ডাবল ডেকার ব্রিজে গিয়ে পৌঁছেছিলাম তখন অলরেডি 3:30 বাজে। আর এখানে বুঝতেই পারছো এত জঙ্গল, মানে 500 মিটার আগের থেকে বোঝা যাচ্ছে না যে সামনের 500 মিটার পরে আমাদের চোখের সামনে ঠিক কী আসতে চলেছে। আমাদের দেখে বুঝতেই পারছো আমরা এবার সত্যি খুব টায়ার্ড হয়ে পড়েছি। তিনজনের যখন ভীষণ বেহাল অবস্থা তখনই আমাদের চোখে পড়লো এমন সুন্দর আর একটা জায়গা। ওই যে বললাম রাস্তাটা কষ্টকর হলেও রাস্তায় যে দেখার মতো এত সুন্দর সুন্দর কিছু জিনিস আছে যেটা একদম প্রাকৃতিক, যেটা একদম মন জুড়িয়ে যায়, সেগুলো দেখার পর এই রাস্তার কষ্টটা আর সত্যি কষ্ট বলে মনে হয় না। যাই হোক, আমরা এবার শেষমেশ এসে পৌঁছে গেছি আমাদের সেই চির আকাঙ্ক্ষিত ডাবল ডেকার রুট ব্রিজের একদম কাছে। আর এসেই তো দেখলাম বাপরে, এখানে কিন্তু অনেক মানুষের ভিড়। আমরা ভেবেছিলাম আমরা হয়তো গুটি কয়েক মানুষই এখানে হয়তো আসছি, না, যেটার ভুল আমাদের এখানে এসে ভাঙলো। এত সুন্দর ঝর্ণার জল আর এত সুন্দর কানে যে ঝর্ণার যে আওয়াজটা আসছে সেটায় এত শান্তি লাগছে, সেটা আর বলার মতো না। বয়স্ক মানুষ থেকে শুরু করে কচি কচি বাচ্চাগুলোও পর্যন্ত এখানে এসে দেখছি ঘুরে বেড়াচ্ছে আর মজা করছে। আমরা এসেই তো প্রথমে এক্সাইটেড হয়ে ডাবল ডেকার রুট ব্রিজের একদম মাথায় উঠে গেছি। আর এসে চোখে পড়লো পাশেই একটা সুন্দর একটা প্রাকৃতিক সুইমিং পুলের তৈরি হয়েছে, আর যেখানে কিন্তু প্রচুর মানুষজন স্নান করছে। আর তাদেরকে দেখে বুঝলাম তারা অলরেডি বাড়ি থেকে জামা কাপড় নিয়ে এসছে, আর এখানে কিন্তু চেঞ্জ করার দু একটা জায়গাও আছে যেখানে তারা জামা কাপড় চেঞ্জ করেও নিতে পারবে। সকালে আমরা যখন এইখানে আসার জন্য পথ চলা শুরু করেছিলাম তখন ওই 11:30 মতো বাজে, আর যখন এসে পৌঁছালাম তখন কিন্তু প্রায় বিকেল 3:30। মানে বুঝতেই পারছো আর সন্ধে নামার বেশি সময় বাকি নেই। তাই ভীষণ ভীষণ ইচ্ছে থাকলেও 15-20 মিনিটের বেশি আমরা এখানে আর সময় কাটাতে পারিনি। আমার ভীষণ আফসোস থেকে যাবে জীবনে একটা, যে ডাবল ডেকার রুট ব্রিজে কেন আমি আর 1 ঘন্টা আগে গিয়ে পৌঁছালাম না। আর দুটো জামা কাপড় নিয়ে আসলে এইখানের এই সুন্দর ওয়াটারফলসের জলে স্নান করতে পারলাম না। যাই হোক, অনেক কিছু পাওয়ার মাঝখানে এই ছোট্ট জিনিসটা আমার অপূর্ণই থেকে যাবে। আমার ভিডিও কিন্তু এখানেই প্রায় শেষ। তোমাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগলো তারা কিন্তু অবশ্যই একটা লাইক আর সুন্দর করে কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলের নতুন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর যদি মেঘালয়ে এসে এই ডাবল ডেকার ব্রিজ সম্পর্কে তোমরা কিছু জানতে চাও তাহলে কমেন্ট করতে পারো, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে টাটা, দেখা হবে পরের ভিডিওতে আবার।